নমস্কার। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। মুম্বাইয়ের বুকে দাঁড়িয়ে থাকা এক বিশাল ব্যাপার, মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। একটা ইউটিউব ভিডিও থেকে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য পেয়েছি, সেগুলো নিয়ে আজ আমাদের আলোচনা। ভাবুন তো একবার, ২৭ তলা বাড়ি, কিন্তু সাধারণ ২৭ তলা তো নয়, ছাদে নাকি ৩টে হেলিপ্যাড। হ্যাঁ, ৩টে। আর ভেতরের কথা যদি শোনেন, ৭টা ফ্লোর নাকি শুধু গাড়ি রাখার জন্য। ১৬৮টা গাড়ি। ৭টা তলা, অবিশ্বাস্য। আর কি কি আছে? শুনেছি একটা সিনেমা হল আছে। ৫০ আসনের প্রাইভেট থিয়েটার। এমনকি একটা স্নো রুমও আছে, যেখানে কৃত্রিম বরফ পড়ে। সিরিয়াসলি? স্নোরুম? মুম্বাইতে? খরচ কত বললেন? আনুমানিক খরচ, যেটা শোনা যায়, প্রায় ১৫,০০০ টাকা। পৃথিবীর অন্যতম দামি বাড়িগুলোর একটা এটা। ১৫,০০০ কোটি? মাথা খারাপ করা ব্যাপার। একদম। আর এটাই আজকের আলোচনার মূল বিষয়। এটা শুধু একটা বাড়ি নয় আসলে। এটা হলো চরম ঐশ্বর্য, একটা বিরাট উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত স্বপ্নের প্রতিচ্ছবি। আমরা ওই ভিডিওটার সূত্র ধরেই দেখব কিভাবে এত বড় একটা প্রজেক্ট সম্ভব হলো আর ভেতরে কি কি আছে যে আমাদের অবাক করে দেয়। এর পেছনের কারণটাও তো ইন্টারেস্টিং। যতদূর জেনেছি, ভিডিওতে বলছে ২০০২ সালে ধীরুভাই আম্বানির মারা যাওয়ার পর, যখন ব্যবসার ভাগাভাগি হয়, তারপরই মুকেশ আম্বানি এই বাড়িটা বানানোর কথা ভাবেন। হ্যাঁ, ঠিক। আর জায়গাটাও কিন্তু মুম্বাইয়ের একেবারে প্রাইম লোকেশন, আল্ট্রা মাউন্ট রোড। ওখানেই তো একটা অনাথাশ্রমের জায়গা ছিল না? ঠিক ধরেছেন। প্রায় ৪ লক্ষ বর্গফুট জায়গা কেনা হয়েছিল প্রায় ২১ কোটি টাকায়, সেই সময়ের হিসেবে। আচ্ছা, কিন্তু যখন এটার এস্টিমেটেড কস্ট সামনে এলো, প্রায় $২ বিলিয়ন, আজকের হিসাবে সেই ১৫,০০০ কোটি টাকা। হ্যাঁ, শোনা যায় এই অঙ্কটা শুনে মুকেশ আম্বানি নিজেও নাকি একটু থমকে গেছিলেন। একটা বাড়ির পেছনে এত টাকা! যাই হোক, শেষ পর্যন্ত তো বানানোর সিদ্ধান্ত নিলেন ২০০৬ সাল নাগাদ। হ্যাঁ, ২০০৬-এ গ্রিন সিগন্যাল দেন। আর কাজটা দেওয়া হয় আমেরিকার দুটো বড় কনস্ট্রাকশন কোম্পানিকে। ডিজাইনারও ছিলেন ওখানকারই। তবে ইন্টেরিয়র ডিজাইন, ভেতরে সজ্জা, সেটা নীতা আম্বানি নিজে দেখেছিলেন। আচ্ছা, আর এর ফাউন্ডেশন, সেটা নিয়েও তো কথা হচ্ছিল ভিডিওতে। বেশ মজবুত করে বানানো, তাই না? একদম। বুর্জ খলিফার মতো টেকনিক ব্যবহার করা হয়েছে ভিত তৈরির জন্য। প্রায় ২০০টা পাইল মাটিতে পোতা হয়েছে, যাতে বড়সড় ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগেও বাড়িটা টিকে থাকতে পারে। বাহ! আর একটা ব্যাপার, ভিডিওতে বলছিল অনিল আম্বানির সাথে একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল কি? তাই কি এত তাড়াতাড়ি কাজ শেষ করার লক্ষ্য ছিল মাত্র ৪ বছরে? হুম, এই পয়েন্টটা অনেকেই বলেন। ২০১০ সালের মধ্যে কাজ শেষ করার একটা টার্গেট ছিল।